আর মার্কেটে বাতাসার ডিমান্ড কেমন আপনার? দারুন বাতাসার ডিমান্ড মার্কেটে। সেল দারুন আছে, মানে দোকান থেকেই নিয়ে চলে যাচ্ছে এমন সেল আছে। আচ্ছা আচ্ছা সেল আছে, তারপরে বাতাসা তৈরি হতে তো আর হয় না, বাতাসা সেল হয়ে যাচ্ছে। মানে এখান থেকে এসেই নিয়ে চলে যাচ্ছে, নিয়ে চলে যাচ্ছে, আসার কোনো প্রয়োজন নেই, এতটাই সেল এখান থেকে নিয়ে চলে যাচ্ছে। তারপর মার্কেট তো রয়েছে, মার্কেট এখানে ওখানে ওনার মার্কেট রয়েছে, আমার ছেলের মার্কেট রয়েছে, সবারই মার্কেট রয়েছে। দেখুন এইটা ফাটানো শুরু হয়ে গেছে। এটা মোটামুটি আমরা 2 থেকে 3 মিনিট আমরা ফাটাবো। যত ফাটাবো তত আপনার ভালো হবে, ঠিক আছে? যত ফাটাবো তত আপনার ফাটা হবে। আর এই যে ট্যাঙ্কটা দেখছেন, এটা কিন্তু আমাদের পুরো স্টিলের উপরে, এটা কিন্তু গ্যারান্টি রয়েছে 20 বছরের। আর যে মোটরটা চলছে ওটা কিন্তু আমাদের 5 বছরের গ্যারান্টি আছে, 5 বছরের গ্যারান্টি আছে। আর এই যে বেলটা কিন্তু আমাদের 10 বছরের গ্যারান্টি আছে, কোনো ওয়ারেন্টি নেই, আমাদের কিন্তু সব গ্যারান্টি রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেটানোতে 1 মিনিট টাইম লাগবে। ফেটানোর পরে যে বুদবুদটা তৈরি হচ্ছে সেই বুদবুদটাই কিন্তু আমাদের বাতাসা। 14টার মধ্যে 14টা লাইন কিন্তু আপনার চলছে। আর বাতাসার সাইজ দেখুন পুরো এক মানে বড় মাপের হচ্ছে না, এক মাপের সাইজ হচ্ছে, সব মিডিয়াম সাইজের হচ্ছে। কোয়ালিটি দেখুন কত সুন্দর বাতাসা, ঠিক আছে? এক মিডিয়াম সাইজের আপনার বাতাসা চলছে, এক মিডিয়াম সাইজের বাতাসা। এটা কোয়ালিটি ইউন হচ্ছে। আর এই বাতাসা যেতে যেতে আপনার টোটালি সব খুলে যাবে। বাতাসাগুলো রেডি হয়ে একবার পড়ছে, এখন প্রচন্ড গরম হয়ে রয়েছে, এখনো একটুখানি ঠান্ডা রেডি হয়ে গেছে, রেডি হয়ে শুকিয়ে পড়ছে কিন্তু বাতাসাটা পুরো একবারে মেশিনের সাহায্যে কিন্তু শুকিয়ে বাতাসাটা তৈরি হয়ে এখানে পড়ছে। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আর আজকে আপনাদের সামনে এমন একটা বিজনেসের আইডিয়া নিয়ে চলে এসেছি, যেটার মাধ্যমে আপনারা মাস গেলে কিন্তু 1 লাখ থেকে 2 লাখ টাকা ইনকাম করতে পারবেন। সেটা কিন্তু আপনি একাই করতে পারবেন, মানে কোনো বেকার যুবক হোক, বাড়ির গৃহবধূ হোক, বা কোনো বয়স্ক মহিলা হোক, সবাই কিন্তু মানে এই বিজনেসটা করতে পারবেন। আর এই বিজনেসটা সেটা কি, সেটাই কিন্তু আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানো হবে। আর এটা আমাদের হচ্ছে ম্যানুফ্যাকচারার ফ্যাক্টরি, আর এখানে মেশিন তৈরি হচ্ছে আমাদের। দাদার সঙ্গে কথা বলবো। দাদা একটুখানি বলো কোয়ালিটি কিরকম? কোয়ালিটি আমাদের এটা পুরো পিওর স্টিলের আছে, যেহেতু এটা খাবার জিনিস হবে, যার জন্য আমরা পুরোটাই পিওর 304 স্টিল দিয়ে আমরা কাজ করি। পুরো নিখুঁত কাজে থাকে না? একদম, আমরা সব পুরো নিখুঁত করে কাজ করে দিই। এটা পুরো ফ্যাক্টরি? হ্যাঁ, এটাই আমাদের ফ্যাক্টরি। তো এইখানে এইদিকে আসুন, এখানে আরেকটা দাদা আছে, তাদের থেকে আমরা কিছু শুনে নিই। তো এখানে কিন্তু আমাদের মেশিন তৈরির কাজ চলছে, আর এখানে কিন্তু এই যে দাদা দেখতে পাচ্ছেন কাজ করছে। আর এখানটায় দেখুন, আমি এখানে এই দাদার থেকে শুনে নেব যে এখানে কীভাবে কী তৈরি হচ্ছে। দাদা একটু যদি কিছু বলতে। বলছি, এখানে আমাদের বাতাসা মেশিন তৈরি হচ্ছে, আর আমরা একদম নিজের হাতে যত্ন সহকারে মেশিন তৈরি করি, কোনো রকম সমস্যার কোনো কারণ নেই। এবার যদি পরবর্তীকালে কোনো সমস্যা হয়, হবে না এরকম করে তো বলা যায় না, যদি কোনো ক্ষেত্রে হতেই পারে, সেক্ষেত্রে আমরা পুরো রকম সহযোগিতা পাবে, আমরা পুরো গাইডলাইন করে দেবো। তো এইদিকে আসুন, এখানটা আরেকটা আমাদের দেখুন, এখানে কিন্তু মেশিন তৈরি হয়ে গেছে, কিন্তু এখানে রং করা হয়নি। আর এখানে দেখুন ইলেকট্রিক বোর্ড, হ্যাঁ এখানে দেখুন এই যে আমাদের যে হ্যাঁ আমাদের মিস্ত্রিরা বললো কোয়ালিটি পুরো ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। আরও এক মিস্ত্রি দাদা আছে, ভাই এই যে অন্য জায়গার মেশিন দেখছি, ঠিক আছে, যাদের বাতাসার মেশিন নিয়ে ফেসে যাচ্ছে, ঠিক আছে, লাস্টে আমাকে ফোন করছে, সঞ্জীব দা আজকে আপনি মেশিনটা চেঞ্জ করে আপনার মেশিন দেন। অন্য জায়গার মেশিনের সঙ্গে আমাদের এই মেশিনের পার্থক্য কি আছে? মিস্ত্রি বলতে পার্থক্যটা, কোয়ালিটিটাই আলাদা পুরো। 304 স্টিল কাজ পুরো একবারে ফ্রেশ কাজ হয়, পুরো পরিষ্কার কাজ, কোনো অসুবিধা হয় না। মেশিন নিয়ে সবাইকে বুঝিয়ে দেওয়া হয় পুরো ডিটেলে, নেওয়ার পরেও নেওয়ার আগেও, হ্যাঁ পুরো ডিটেলে বুঝিয়ে দেওয়া হয়। যদি কারুর কোনো মেশিন নেই, ধরুন কেউ উত্তরপ্রদেশে মেশিন নিয়েছে, কি আসামে মেশিন নিয়েছে, যদি কোনো প্রবলেম হয়, আমাদের এই মিস্ত্রিরা বাড়ি যেয়ে পর্যন্ত কাজ শিখিয়ে দিয়ে আসে। এখন না, প্রথমে তো আমাদের মেশিনের 10 বছরের গ্যারান্টি থাকে, 10 বছর পরেও কিছু যদি হয়, আমাদের এই মিস্ত্রিরা হাতে ধরে কাজ শিখিয়ে দিয়ে আসে। এইটা হচ্ছে আমাদের এই মিস্ত্রিদের, এর জন্য আমাদের মিস্ত্রি দেখাতে হয়। আর আমাদের এই ফ্যাক্টরিটা টোটালি 1 বিঘা জমির উপরে আমাদের নিজস্ব ফ্যাক্টরি। হ্যাঁ, এখানে 1 বিঘা জমির উপরে কিন্তু রয়েছে। আর এই দেখুন এই যে স্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে। আর এখানে আমি দাদাদের থেকে একটু শুনে নেবো যে আমাদের কোয়ালিটি কেমন আর স্ট্রাকচারগুলো কেমন, তারা একটু বলবেন সম্বন্ধে। কোয়ালিটি খুব ভালো, এগুলো সব জিআর বার দেওয়া হচ্ছে, স্কোয়ার বার। আচ্ছা দাদা একটু এদিকে আসুন। আচ্ছা এটা কি একটা তৈরি হচ্ছে নাকি? হ্যাঁ, এটা স্ট্রাকচার তৈরি হচ্ছে। এটা 17 ফুট আছে। 17 ফুট? হ্যাঁ ঠিক আছে। আর এগুলো সব জিআই স্কোয়ার বার দেওয়া হচ্ছে, এগুলো সব দেরাদা ভালো পাতি দেওয়া হচ্ছে, টাটার মাল আছে। কোয়ালিটির জিনিস দিয়ে তৈরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ একদম। দেখুন আমাদের এখান থেকে যদি মানে মেশিন নেওয়া হয়, বাইরে যেমন
তো কোয়ালিটিতে ফল্ট থাকে, তারপর বাতাসা তৈরির সময় সমস্যা হয়, কিন্তু আমাদের এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। এই যে আমাদের মিস্ত্রি যাদের ইলেকট্রিক নিয়ে কোনো সমস্যা হয়, দেখুন ইলেকট্রিক সব নিজের হাতে আমাদের মিস্ত্রি করে। আমাদের টোটাল ইলেকট্রিক ইয়েটা এখান থেকে হয়, তাই? হ্যাঁ, আমাদের টোটাল ইলেকট্রিকটা ভাই, এই যে যারা মেশিন নিয়ে যদি কোনো সমস্যা করে, ইলেকট্রিক নিয়ে কোনো প্রবলেম করে, তখন আমরা সারিয়ে দিতে পারবো তো ঠিকঠাক? হ্যাঁ, এগুলো সম্পূর্ণ হাতে তৈরি করা, এর যখন যেটা প্রবলেম হবে সম্পূর্ণ হেল্প করে দেওয়া হবে তাকে। হেল্প করে দেওয়া হবে, তাই তো? হ্যাঁ, পুরো দেখছেন পুরো হেল্প করে দেওয়া হবে। আর এই যে দেখছেন এর মধ্যে কি লেখা আছে, এইটা হচ্ছে সার্কিট আছে, এইটা হচ্ছে এসএমপিএস আছে, এইটা হচ্ছে ডাবল সার্কিট আছে। প্রত্যেক জায়গায় বাতাসার মেশিন করে 2 দিন 3 দিন পর সার্কিট উড়ে যায়, আমাদের মেশিনের সার্কিট ওড়ে না কেন? কোয়ালিটি ওয়ান থাকে। কোয়ালিটি আমাদের দেখুন দাদা, এক্সট্রা 4খানা সার্কিটের পরেও আমরা 3খানা ডবল সার্কিট মারি। আচ্ছা। ঠিক আছে, আমাদের মেশিনে 7খানা সার্কিট থাকে, কারণ এই যে জিনিসটা দেখছেন এইসব জিনিস আপনি মার্কেটে পাবেন না। ঠিক আছে, আমরা বলে দেবো যারা মেশিন নিচ্ছেন কোথায় পাওয়া যায়, সবাই কিন্তু মার্কেটে পাবে না। এইটা আমরা সার্কিটের উপর এক্সট্রা মারা হয়। এর জন্য আমাদের মেশিনের 10 বছর যেমন মেশিনের গ্যারান্টি থাকে, 10 বছরের মধ্যে আপনার ইলেকট্রিক নিয়েও কোনো চিন্তা করতে হবে না। এই জিনিসটা আপনাকে টোটালি সাপোর্ট করে দেবে। ঠিক আছে, নতুন তৈরি হয়েছে, তাই? এইগুলো দেখুন দাদা, এগুলো সব যা দেখছেন সবই টোটালি 304 স্টিল। ঠিক আছে, এই যে স্টিল কেন এইটা আওয়াজ শুনুন, লোহা না, এই স্টিলের কিন্তু কোনো রং হয় না। সব খাদ্যদ্রব্য জিনিস, আমি কখনো লোহার জিনিস করতে পারি না, লোহা করলে পরে কিন্তু ফুড ডিপার্টমেন্ট থেকে আমার প্রবলেম হতে পারে। এর জন্য খাদ্যদ্রব্য জিনিস সবসময় পিওর 304 স্টিল দিয়ে করা উচিত। যারা যারা মেশিন নেবেন কোনো দ্বিধা নেই, মেশিন নিলেই যে দেখলেই যে নিতে হবে এমন কোনো ব্যাপার নেই। আমরা বলবো আপনারা আমাদের ফ্যাক্টরিতে আসুন, এসে দেখুন, আমাদের এখানে দেখলেই দেখবেন আপনার ভালো লাগবে, তারপরে আপনারা মেশিন নেবেন কি নেবেন না সেটা বিবেচনা করুন। তো দেখুন এবার আমি কিন্তু আমাদের যে মেশিনটা তৈরি হচ্ছে সেটা কিন্তু আপনাদের এখানে দেখিয়ে দিয়েছি। এবার বাতাসা কিভাবে তৈরি হচ্ছে সেটা কিন্তু আপনাদের সবার সামনে তুলে ধরবো। আর আমি প্রথমেই বলেছি যে আমাদের এখানে কিন্তু সব শিখিয়ে পড়ি নয়, আমাদের শ্রমিক যারা আছে তারাও কিন্তু আপনাদের শিখিয়ে পড়িয়ে নেবে, তাতে আপনাদের কোনো অসুবিধা হবে না। এবার চলুন আমাদের যে বাতাসাটা তৈরি হচ্ছে সেখানটা আপনাদেরকে নিয়ে যাবো, সঙ্গে থাকুন, সাথে থাকুন। আজকে আমরা বর্ধমানের রায়নাতে আছি। ঠিক আছে, এই যে কাকাকে আমরা মেশিন দিচ্ছি। কাকা আপনার নামটা কি আছে? সমীর নায়ক। সোমেন নায়ক। ঠিক আছে, মেশিনটা কবে নিয়েছেন? মেশিনটা আপনার 3 মাস হয়ে গেল। মোটামুটি 3-4 মাস হয়ে গেছে। 3 মাস হয়ে গেল, হ্যাঁ। তা আমাদের এখান থেকে যে আপনি মেশিন নিয়েছেন, মেশিন ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। আর দিনে ক কেজি করে মোটামুটি বাতাসা বিক্রি করছেন? মোটামুটি 1.5 কুইন্টাল। মানে 1.5 কুইন্টাল, কমের উপর 1.5 কুইন্টাল। মানে সেল ভালো আছে? হ্যাঁ, সেল ভালো আছে। সেল ভালো আছে। এই যে মেশিনটাই যে বাতাসা বিক্রি হচ্ছে, এখানে তো আপনি বলেছিলেন আপনার আশেপাশেও হাতে বাতাসা করে, তার থেকে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? ভালো হচ্ছে, ভালো হচ্ছে। হাতের থেকে ভালো হচ্ছে। এটা কি? এটা পাক হচ্ছে। আচ্ছা, পাক হচ্ছে। এটা কি চিনি, তাই তো? হ্যাঁ, চিনি। আচ্ছা, এই পাকটা কি হবে? পাকটা হয়ে গেলে মেশিনে দেওয়া হবে। মেশিন, এটা হলো মেশিন না? হ্যাঁ, মেশিন অপারেট এখানে দেওয়া হবে। আচ্ছা, দেওয়ার পর এই সেই মেশিন, বাতাসা মেশিন। আচ্ছা, এখানে বাতাসা তৈরি হবে, এখানে রস দেওয়া হবে, এখান থেকে বাতাসা হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই যে দেখছেন আজকে আমরা টোটালি, আর এইটা হচ্ছে সাদা বাতাসার পাক হচ্ছে। ঠিক আছে, মেশিনে আপনি গুড়ের বাতাসা, সাদা বাতাসা সব রকম বাতাসাই করতে পারবেন। সাদা বাতাসার মেন জিনিস কি লাগে? চিনিটাই হচ্ছে মেন। এই যে আমাদের দর্শকদের আমি ভালো করে দেখাচ্ছি, এই যে চিনিটা আমি দেখাচ্ছি, এই চিনিটা বলবো সবসময় S30 চিনি দিয়ে করাটা দরকার। S30 চিনি। বাতাসার মেন জিনিস হচ্ছে চিনি। সাদা বাতাসায় কি লাগে? চিনি লাগে, টক চিনি লাগে, আর একটা হাইড্রো পাউডার লাগে। আমরা মিষ্টির দোকানে যে রসগোল্লা খাই দেখবেন সাদা, রসগোল্লা কিন্তু চিনি দিয়েই হয়। ঠিক আছে, চিনির শিরা সাদা কেন? হাইড্রো পাউডার দেওয়া থাকে। আপনি তো এর মধ্যে হাইড্রো পাউডার দেন তো? আমাদের মিস্ত্রি যে আপনার এখানে কাজ দেখিয়ে গেছে, ভালো করে শিখিয়েছে তো ট্রেনিং? হ্যাঁ, ভালো করে শিখিয়েছে। হ্যাঁ, টোটালি। আচ্ছা আচ্ছা। এই যে দিদি, আপনি মহিলা মানুষ, বলুন বাতাসা মেশিন নিয়ে কেমন, সাকসেসফুল কি আনসাকসেসফুল? হ্যাঁ, সাকসেসফুল। সাকসেসফুল। বাতাসা দিনে ক কেজি মোটামুটি বিক্রি হচ্ছে? 150 কেজি। আমাদের দর্শকদের বলুন এই মেশিন নিয়ে আপনার কতটা উপকার হলো? না, উপকার অনেকই হয়েছে। আচ্ছা আচ্ছা। আপনি কোনো রকম সমস্যা হলে তো দাদারা আছে। হ্যাঁ, হ্যাঁ, দাদারা আছে। কোনো প্রবলেম হলে, ঠিক আছে, দাদারাই। আর মার্কেটে বাতাসার ডিমান্ড কেমন আপনার? দারুণ বাতাসার ডিমান্ড মার্কেটে। সেল আছে, তাই তো? সেল দারুণ আছে, মানে দোকান থেকেই নিয়ে চলে যাচ্ছে এমন সেল আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেল আছে, তারপরে বাতাসা তৈরি হতে তো আর হয় না, বাতাসা সেল হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে এখান থেকে এসেই নিয়ে চলে এখান যাচ্ছে? থেকে নিয়ে চলে যাচ্ছে, আসার কোনো প্রয়োজন নেই, না, এতটাই সেল। এতটাই সেল, এখান থেকে নিয়ে চলে যাচ্ছে। তারপর মার্কেট তো রয়েছে, মার্কেট এখানে ওখানে ওনার মার্কেট রয়েছে, আমার ছেলের মার্কেট রয়েছে, সবারই মার্কেট রয়েছে, দিয়ে সেল হয়ে যায় এখান থেকে। এই যে মেশিনটা আপনি নিলেন এত কষ্ট করে, বন্ধন থেকে লোন নিয়েছিলেন না কোনো গোষ্ঠী থেকে কিছু লোন ফোন নিয়েছিলেন? না, ছিল টাকা জমানো ছিল। এই যে 3-4 মাস তো মেশিন নিয়েছেন, মেশিন বাতাসা বিক্রি করে টাকা কিছু শোধ হয়েছে কি? মেশিনের উঠেছে? হ্যাঁ, উঠেছে। অর্ধেকের বেশি উঠেছে? হ্যাঁ, উঠেছে। দেখছেন একজন ভদ্রমহিলা, সে কখনো মিথ্যে কথা বলবে না, ঘামিয়ে গেছে। ঠিক আছে, ঘামিয়ে গেছে, মিথ্যে কথা বলবে না। 3-4 মাস নিয়ে মেশিনের অর্ধেক টাকাও তুলে নিয়েছে। এই যে আপনার ছেলে, ভাই এদিকে আয়। এটা আপনার ছেলে হয়তো? হ্যাঁ, এটা আমার ছেলে। তুই কিসে পড়িস? আমি ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ারে? কোন কলেজ?
শ্যামসুন্দর কলেজ। কি কি সে পাশে না অনার্সে? অনার্স ইংলিশ অনার্স। ইংলিশ অনার্স। তাহলে তুই এই চাকরির দিকে না যে এই বিজনেসের পিছনেই কেন আসলি? চাকরি তো মার্কেটে অ্যাভেলেবেল নেই না এখন। এখন চাকরি কারা করছে? যারা এখন খুব পড়াশোনা, খুব ভালো পড়াশোনা। আমার দাদা একজন পড়াশোনা করেছে, গ্র্যাজুয়েটে কলেজে ফার্স্ট হয়েছিল, সে এখন বাড়িতে বসে আছে, কি করবে? মানে চাকরির কোনো গ্যারান্টি নেই। এই ছেলেটি দেখেন, তোর বয়স তো বেশি মনে হচ্ছে না, কত 20 না 21? আমার 19-20 বছর, 19 বছর। 19 বছর বয়সের একটা ছেলে 18 বছরে উচ্চ মাধ্যমিক পাস করে 19 বছরে গ্র্যাজুয়েশন পাস করেছে। এই ছেলেটাকে দেখেন, যারা বিএড পড়ছেন, পিএইচডি পড়ছেন, এমএ পড়ছেন, ঠিক আছে, চাকরির পিছনে ছুটবেন না, চাকরির কোনো গ্যারান্টি নেই। বাচ্চা ছেলেটাকে দেখুন, যে ইংরেজিতে অনার্স পড়ছে, সে কিন্তু আজকে বিজনেসের লাইনটা ধরে নিয়েছে। আর এই মাকে অসংখ্য আমি ধন্যবাদ জানাতে চাই, যে ছেলেকে ঠিক অরিজিনাল জায়গায় লাগিয়ে দিয়েছে, কেননা চাকরির কোনো গ্যারান্টি নেই। এই যে দেখছেন পাকটা হয়েছে, এই পাকটা চাপিয়েছে মোটামুটি 15 মিনিট হয়ে গেছে। যখন আমরা কিভাবে বাতাসার পাকটা হলো আমরা কিভাবে বুঝবো? আমরা যখন প্রথমে চালের সঙ্গে ভাত হবে, চালটা যখন যে টকবক টকবক করে ফোটে, যখন ভাতটা হয়ে আসে তখন কিন্তু ফোটানোর মাত্রাটা কমে যায়। বাতাসার ক্ষেত্রে সেই এক পথে দেখুন, এখন প্রায় ফোটানোটা অনেক কমে গেছে, মানে পাকটা প্রায় হয়ে এসেছে হালকা, তাই তো ভাই? আর এটা করে আওয়াজ আছে একটা। এইবার ও এখান থেকে একটুখানি পাক নেবে, হাতে গোল্লা করবে, দেখবেন শক্ত হয়ে গেছে, নরম নেই, টানবে ছিঁড়ে যাবে, তো পাক আমার হয়ে গেল। আর এই যে বাতাসা হচ্ছে, বাতাসার মেন জিনিস যেগুলো আমরা বলি চিনি, চিনির সঙ্গে আর যে জিনিসটা মেন সেটা হচ্ছে দেখাচ্ছি আমাদের দর্শকদের। এই যে দেখছেন, এইটাও প্রায় চিনির মতনই দানা দানা, এটাকে বলা হয় টক চিনি। এটাকে জলের সঙ্গে মেশাতে হবে, ঠিক আছে? এই টক চিনিটা হলো আমার এই চিনি, জল, টক চিনি, আর এইটাকে বলা হয় হাইড্রো পাউডার। আমি দর্শকদের ভালো করে দেখাই, ঠিক আছে? অনেকের ইনকোয়ারি থাকে হাইড্রো পাউডার জিনিসটা কি। দেখুন, একটা সাদা পাউডার, এ কোনো খারাপ পাউডার নয়, ঠিক আছে? আমরা যে মিষ্টি রসগোল্লা খাই না, এই হাইড্রো পাউডার কিন্তু মেশানো থাকে। এই হাইড্রো পাউডারের জন্য বাতাসাটা সাদা হয়। আর গুড়ের বাতাসার মেন জিনিস কি আছে? গুড়ের বাতাসার মেন জিনিস হচ্ছে চিনি। চিনির সঙ্গে হচ্ছে আমার গুড়টা হচ্ছে মেন, ঠিক আছে? গুড় আবার 3 রকমের হয়, একটা হচ্ছে আপনার ডেলা গুড় হয়, ঠিক আছে, একটা হচ্ছে আপনার আখের গুড় হয়, চাকি আখের গুড়, আর একটা হচ্ছে টিনের গুড় হয়। যারা মেশিন নিয়েছেন, যা নেবেন ভাবছেন, বা অন্য জায়গা থেকে মেশিন নিয়েছেন, ভালো বাতাসা করতে পারছেন না, আমার এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখে নেবেন, ঠিক আছে? সবাইকে বলবো চাকি আখের গুড় দিয়ে বাতাসা করবেন। চাকি আখের গুড় দিয়ে যদি আপনারা বাতাসা করেন, সেই বাতাসার টেম্পারও আপনার ভালো হবে, বাতাসার কোয়ালিটিও ভালো হবে, বাতাসার একখানা সুন্দর ঘ্রাণও হবে। এই জিনিসগুলো মাথায় রাখবেন, ঠিক আছে? আমরা সবসময় বলি চিনির বাতাসার মেন জিনিস, সাদা বাতাসা হচ্ছে টক জল। এই দেখুন টক জল দাদা দিচ্ছে, টক জল। হ্যাঁ, এই টক জলটা ধরুন এখানে 15 কেজির পাক আছে, আমি 15 চামচ দেবো। 15 চামচের জায়গায় 16 চামচ দিলেও আমার ক্ষতি নেই। কিন্তু যদি আমরা 17 চামচ দিয়ে দিই, এই সব বাতাসা একটাও ফুলবে না, সব আপনার পাতলা হয়ে যাবে, তাই তো কাকা? 15 কেজি চাশনি তৈরি হয়ে গেছে, আর এখানে কিন্তু সাইট্রিক মেশানো হলো। এইবার কিন্তু আমাদের সে হাইড্রা দেওয়া হবে, যেটা আমাদের বাতাসাটা সাদা করার জন্য। হ্যাঁ, রসগোল্লা যেমন সাদা, আমাদের বাতাসাটা কিন্তু সেরকম সাদা হয়। তো হাইড্রাটা মেশানোর পরে আমাদের এই যে মেশিন, মেশিনের মধ্যে আমাদের এই 15 কেজি চাশনিটা এর মধ্যে ঢালা হলো। এবার কিন্তু এর মধ্যে দেখুন আমাদের যে মেশিনটা কিন্তু এই যে হাইড্রোলিকটা ওঠানো হবে। চাচনি দেওয়া হয়েছে তো, এই 15 কেজি চাচনি, এটাই হচ্ছে ফাটবে। এই যত ফাটবে তত ফেনা হবে, এই ফেনাটাই হচ্ছে আপনার বাতাসা, ঠিক আছে? এইখানে কিন্তু দেখুন এই যে তেলটা দেওয়া হচ্ছে, তেলটাকে রেডির তেল বলা হয়। আপনার রেডির তেল না পেলে সর্ষের তেল দিতে পারে। এই তেলটা কেন দেওয়া হচ্ছে? বাতাসাটা শাইনিং আসার জন্য। এবার দেখুন, এটা শুধু ছেলে না, এরা কিন্তু মেয়েরাও কিন্তু করতে পারে। এদিকে আসুন দাদা, দেখান আমাদের দর্শকদের। এই যে দেখতে পাচ্ছেন দিদি, এই যে এখানটা কিন্তু আমাদের বাতাসা প্যাকিং করছে। প্যাকিং হচ্ছে না? হ্যাঁ, এই যে আমাদের সাদা বাতাসা এখানে প্যাকিং হচ্ছে। আর কয় কেজি বাতাসা রয়েছে এখানে, কতটা প্যাকিং করেছেন আপনি? 11 কেজি হয়েছে। তো দেখতে পাচ্ছেন 1 কেজির করে পাক হচ্ছে। দেখুন এইদিকে আবার ফাটানো শুরু হয়ে গেছে। এইটা মোটামুটি আমরা 2 থেকে 3 মিনিট আমরা ফাটাবো। হ্যাঁ, যত ফাটাবো তত আপনার ভালো হবে, ঠিক আছে? যত ফাটাবো তত আপনার ফাটা হবে। আর এই যে ট্যাঙ্কটা দেখছেন, এটা কিন্তু আমাদের পুরো স্টিলের উপরে, এটা কিন্তু গ্যারান্টি রয়েছে 20 বছরের। আর যে মোটরটা চলছে ওটা কিন্তু আমাদের 5 বছরের গ্যারান্টি আছে, 5 বছরের গ্যারান্টি আছে। আর এই যে বেলটা কিন্তু আমাদের 10 বছরের গ্যারান্টি আছে, কোনো ওয়ারেন্টি নেই, আমাদের কিন্তু সব গ্যারান্টি রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাটানোতে 1 মিনিট টাইম লাগবে। ফাটানোর পরে যে বুদবুদটা তৈরি হচ্ছে, সেই বুদবুদটাই কিন্তু আমাদের বাতাসা। আর দেখুন এখানে 14টা সমান আকারের হোল রয়েছে। আমাদের যে ফাটানোর পরে কিন্তু আমাদের যে ড্রপিংটা হবে। আর মেশিনের দেখুন একেবারে ফুললি অটোমেটিক মেশিন, ঠিক আছে? এইগুলো নরমালি একখানা 19 বছরের বাচ্চা ছেলে মেশিন
চালাচ্ছে, মানে এখানে দেখুন সব সিস্টেম দেওয়া আছে, ঠিক আছে। একটা বেল্টের সুইচ, একটা হচ্ছে ফাটারের সুইচ, একটা ড্রপিং, একটা হাইড্রোলিক, এখানে সব সুইচগুলো করে দেওয়া আছে। পুরো মেশিন কন্ট্রোল হয়ে যাবে না? টোটালি কন্ট্রোল করে দেয়, টোটালি অটোমেটিক মেশিন, ঠিক আছে। অত আপনার ম্যান পাওয়ারের উপর খুব একটা ডিপেন্ড করে না, একা হাতে ছেলেটি কাজ চালাচ্ছে, ঠিক আছে। একজন লাগে, দুজনের আপনার দরকার হচ্ছে না, হয়ে যাচ্ছে না? হ্যাঁ, যত ফাটবে তত ফেনা হবে। এই ফেনাটাই হচ্ছে আপনার বাতাসা, এটাই বাতাসা। হ্যাঁ, এই ফেনাটাই হচ্ছে বাতাসা। দেখুন ম্যাডাম, বলুন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের 14টা যে হোল রয়েছে, এবার কিন্তু সমান আকারে যে ড্রপিং এর যে প্রসেসটা, এই যে ড্রপিং ভাবে পড়ছে, আর দেখুন সমান আকারে একভাবে সমানভাবে কিন্তু পড়ছে, কোনোটা কিন্তু মানে একটা ছোট একটা বড় না, পুরো সমান আকারে পড়ছে। আর দেখতে পাচ্ছেন পুরো রসগোল্লা যেমন ফুলে ফুলে উঠছে, মানে সাদা রসগোল্লা আমাদের এখান দিয়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন এখান থেকে এসে পুরোটা কিন্তু এখান থেকে একবারে শুকিয়ে এসে আমাদের বাতাসাটা তৈরি হচ্ছে। এই দেখুন, পুরো 14টার মধ্যে 14টা লাইন কিন্তু আপনার চলছে। আর বাতাসার সাইজ দেখুন পুরো এক, মানে বড় এক মাপের হচ্ছে না? এক মাপের সাইজ হচ্ছে, আর সব মিডিয়াম সাইজের কোয়ালিটি দেখুন কত সুন্দর বাতাসা, ঠিক আছে। এক মিডিয়াম সাইজের আপনার বাতাসা চলছে, এক মিডিয়াম সাইজের বাতাসা। কোয়ালিটি আর এই বাতাসা যেতে যেতে আপনার টোটালি সব খুলে যাবে। আচ্ছা, এখানে এই যে এই বাতাসা যে দেখতে পাচ্ছেন বাতাসাগুলো রেডি হয়ে একবার পড়ছে, এখন তো প্রচন্ড গরম হয়ে রয়েছে, এখনো একটুখানি ঠান্ডা রেডি হয়ে গেছে, তাই তো? পুরো রেডি হয়ে গেছে, রেডি হয়ে শুকিয়ে পড়ছে কিন্তু বাতাসাটা পুরো একবারে মেশিনের সাহায্যে কিন্তু শুকিয়ে বাতাসাটা তৈরি হয়ে এখানে পড়ছে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একভাবে সমান আকারে পড়ছে, কিন্তু কোনো কিন্তু আলাদা মিডিয়াম না, একদম সুন্দর। সুন্দরভাবে পুরো রসগোল্লা যেমন সাদা, পুরো সাদা রসগোল্লা, মানে যেন রসগোল্লাই বেরিয়ে আসছে। আর দেখুন আমাদের অপারেটিংটা দর্শকদের একটু দেখান, যেমন কি ইজি ভাবে ছেলেটি অপারেটিং করছে, ঠিক আছে। পুরো সামনের দিকে শুধু চারদিকে সামনের দিকে একটু মানে ঠেলে দিচ্ছে। আর দেখুন আমাদের হাইড্রোলিকটা কিন্তু খুব একটা উঁচুটা করা হয়, ঠিক আছে। দেখুন এক লেভেলে আবার সেই এক সাইজের বাতাসা পড়ে গেল, 14টায় এক লাইন, 14টায় এক লাইন। দেখান আমাদের দর্শকদের ভালো করে। এক লাইনের বাতাসা, এক সিদ্ধতে এক লাইনের বাতাসা হয়ে যায়। আর দেখুন এই যে বাতাসাটা যে তৈরি হচ্ছে আমাদের ওখানটা কিন্তু কোনো ওয়েস্ট বলে কিছু নেই, যতটা পরিমাণ রয়েছে এখানে কিন্তু ততটাই আমাদের বাতাসার আকারে চলে এসছে, ওখানটা ওয়েস্ট বলে কিছু, মানে 100 গ্রাম জিনিসও আমাদের এখানটা পড়ে থাকবে না। যারা ভাবছেন স্বনির্ভর গোষ্ঠী থেকে লোন নিচ্ছেন, বন্ধন থেকে লোন নিচ্ছেন, ঠিক আছে, বড়ির ব্যবসা করছেন, পাপড়ের ব্যবসা করছেন, মহিলাদের জন্য বলছে, তারা এই দিদিকে দেখে কিন্তু মেশিন নিতে পারেন। দিদি, আপনার এই ব্যবসা তো বাতাসার ব্যবসায় তো বড়ির ইসের থেকে ইনকাম বেশি হচ্ছে, আপনি বড়ির ব্যবসাও করেন, তাই তো? হ্যাঁ, বড়ি ব্যবসা। তাহলে যারা মহিলা শ্রেণী তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? যারা মহিলারা বিজনেস করতে চায়, হ্যাঁ, মহিলারাও বিজনেস করতে পারে, তো মহিলারাও তো মানে একটা ইনকামে তো হয় না, বাড়িতে যতগুলো মানুষ ততগুলো মানুষেরই ইনকাম করা উচিত। তবে একটা ইনকামে কি হয়, যে স্বামী ইনকাম করে নিয়ে এলে এখন স্ত্রী চলে না, নিজস্ব ইনকাম করলে তবে একটা সংসার চলবে। তাহলে যতগুলো মানুষ ততগুলো মানুষের ইনকাম করাটা উচিত। তা আমি নিজের পায়ে দাঁড়াতে গেলে নিজের ইনকাম করাটাই ভালো। কারণ যেখানটা দাঁড়িয়ে আছি সেখানটা তাহলে বলতে পারবো সেই মাটিটা আমার, তা নিজের পায়ে ইনকাম করাটা খুবই ভালো। আপনি তাহলে বলতে পারছেন বাতাসার ব্যবসা করে আপনি উপকৃত হয়েছেন। এর জন্য বলবো এই বিজনেস এমন একটা বিজনেস করবেন যে ব্যবসা হচ্ছে সবাই করতে পারে, শুধু ছেলে মানুষ না, আজকাল মেয়েরা কোনো অংশে পিছিয়ে নেই। তো দিদি, আপনি কত টাকা ইনভেস্ট করেছেন আর কত টাকা ইনকাম করছেন মাসে? মেশিনটা কিনতে 2 লাখ টাকা লেগেছে, আর আমরা ইনকাম করি এখন 50,000 টাকা ইনকাম করি। মাস গেলে ইনকাম আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 50,000 টাকা মাস গেলে ইনকাম আছে, তাও ইনকাম আমাদের ভালোই হয়। বাতাসা আমাদের মানে পড়ে থাকে না দোকানে, দারুণ বাতাসা চলে, মানে এখান থেকে কোয়ালিটি একদম হ্যাঁ, একদম মানে মেশিন নিয়ে কোনো মেশিনের সমস্যা এই নেই তো? যে, হ্যাঁ, মেশিনের নিয়ে কোনো সমস্যা নাই, দোকান মানে এখান থেকে মেশিনটা আজকে কিনলেন, হ্যাঁ। মেশিনটা খারাপ হয়ে যাচ্ছে দীর্ঘদিন বা কিছু, এরকম কোনো ব্যাপার নাই তো? না 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 না, খারাপ হয় না, মেশিন ভালোই, মেশিন যে খারাপ হয়ে যাচ্ছে তা নয়, মেশিন ভালোই। তো আমার দোকান থেকেই খদ্দের মাল নিয়ে চলে যায়, আর মার্কেট আমার প্রচুর রয়েছে, মার্কেটে রয়েছে, দোকান থেকে মাল নিয়ে চলে যায়, তা ব্যবসা আমার ভালোই চলছে, ইনকামও খুব ভালো। তাই আমরা বলি যে আপনারা প্রথমে বাতাসা মেশিন কিনবেন না, আপনারা আগে আসুন, এসে দেখুন বাতাসাটা কিভাবে তৈরি হচ্ছে, সবই শিখিয়ে পড়িয়ে দেওয়া হবে, তারপরে আপনারা দেখে তারপর কিনুন। দিদির মুখ থেকে সবই শুনতে পারলেন, তাহলে বুঝতেই পারছেন যে মানে বাতাসার এই ব্যবসাটা কতটা লাভবান হতে পারে। আপনারা ঘরে বসে নিজে একা কোনো ম্যান পাওয়ার ছাড়াই কিন্তু কাজটা করতে পারবেন।
তো আমাদের অফিস হচ্ছে আমাদের ব্যান্ডেলে হচ্ছে আমাদের অফিস কর্মকার মেশিনারি। তো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেখানটায় ফোন করে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন, আমাদের দাদা সব বুঝিয়ে দেবে আর আমাদের শিখিয়ে পড়িয়ে তারপরে কিন্তু আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন। তাহলে